জয় হরি বল, জয় হরিচাঁদ, জয় বাবা গুরুচাঁদ। ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে একটা দাদার কিছু ভিডিও চোখে পড়ল, যার নাম হলো গণেশ বিদ্যার্থী আর্য। এই নামেই তিনি ফেসবুকে রয়েছেন, যদিও এটা তার রিয়েল নাম কিনা আমি জানি না। তো উনি ওনার রিলস ভিডিওগুলোতে পূর্ণব্রহ্ম ঠাকুর শ্রী শ্রী হরিচাঁদ এবং তার ভক্তদের নিয়ে বিভিন্ন কুরুচিকর মন্তব্য প্রকাশ করেছেন। তার বক্তব্য অনুযায়ী প্রথমত হরিচাঁদ ঠাকুর কোনো ভগবান নন, তিনি বেদ বিরোধী ছিলেন। মতুয়া সম্প্রদায়ের ভুক্ত মায়েরা কেন মাথার চুল ঝাঁকিয়ে হরিনাম করে? তারা যখন মাতাম দিচ্ছেন, তারা কেন মদ গাঁজা খাওয়া মাতালের মতো হয়ে গিয়ে বিবস্ত্র হয়ে যাচ্ছেন? এইসব দিকগুলো উনি তুলে ধরেছেন। এছাড়াও উনি বলেছেন মতুয়ারা নাকি হিন্দু নন। দেখুন, আমি প্রথমেই বলে রাখি, আমি খুব তুচ্ছ একটি মানুষ, অত জ্ঞান হয়তো আমার নেই, কিন্তু আমি যেটুকু বুঝি বা যেটুকু জেনেছি সেখান থেকে আমি বলছি, আমরা কিন্তু কেউই হিন্দু নই। ইতিহাস বলছে সিন্ধু নদের তীরে যারা বসবাস করত তাদের কিন্তু হিন্দু বলা হতো, বা সেই সমস্ত মানুষেরা হিন্দু নামে একটা সময় পরিচিতি লাভ করে। সুতরাং সেই দিক থেকে আমরা কিন্তু কেউই হিন্দু নই। আর উনি বারবার বলছেন হিন্দু একটা ধর্ম, হিন্দু একটা ধর্ম, কিন্তু না, হিন্দু কোনো ধর্ম নয়। ধর্ম আমাদের একটাই, সনাতন ধর্ম। এই সনাতন ধর্মটা বারবার আঘাতপ্রাপ্ত হয়েছে। ব্রাহ্মণরা যখন নিচু শ্রেণীর মানুষদের ওপর অত্যাচার করছিল, তখন নিচু শ্রেণীর মানুষেরা মুসলিম, খ্রিস্টান ধর্মে কনভার্ট হয়ে যাচ্ছিল। এই কনভার্ট হওয়া থেকে কলির প্রথম সন্ধ্যায় এসেছিলেন গৌরাঙ্গ মহাপ্রভু, যিনি সনাতন ধর্মকে রক্ষার জন্য আলাদা একটা পথ বেছে নিলেন, এবং সেই পথটি ছিল বৈষ্ণব ধর্ম, যেখানে তিনি হাঁড়ি মুচি চণ্ডাল সবাইকে কোল দিয়েছিলেন। কিন্তু তিনি সেটা শেষ রক্ষা করতে পারেনি। সেই জন্য কলির দ্বিতীয় সন্ধ্যায় আবির্ভূত হয়েছিলেন পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, যিনি সবাইকে এক সূত্রে বেঁধেছিলেন। আর দাদার বক্তব্য অনুযায়ী হরিচাঁদ ঠাকুর ভগবান নন। দেখুন, ভগবান যখন অবতার পুরুষ হিসেবে পৃথিবীতে আসেন, তখন আমরা যদি ভাগবতের ব্যাখ্যা অনুযায়ী তাকে প্রমাণ করি, তাহলে ভগবানের শরীরে ৩২টি লক্ষণ থাকে, যে লক্ষণগুলো অবতারের শরীরে ফুটে ওঠে। এবার একজন সাধারণ মানুষকে দেখে তো আমরা বুঝতে পারবো না যে তিনি অবতার কিনা। সুতরাং তার শরীরের লক্ষণগুলো আমরা দেখলে, বা তার শরীরে ভগবানের যদি সেই ৩২টি লক্ষণ উল্লেখিত থাকে, তাহলে আমরা তাকে অবতার পুরুষ হিসেবে চিহ্নিত করতে পারি। যেমন ভাগবতের কথা অনুযায়ী গৌরাঙ্গ মহাপ্রভুর মধ্যে ভগবান নারায়ণের ৩২টা লক্ষণের মধ্যে ২৮টা লক্ষণ ছিল, যার মধ্যে 4টি অনুপস্থিত ছিল। কিন্তু পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুরের শরীরে ৩২টার মধ্যে ৩২টা লক্ষণই ছিল, যে কারণে হরিচাঁদ ঠাকুরকে বলা হয় পূর্ণব্রহ্ম। আর উনি বলেছেন যে হরিচাঁদ ঠাকুরের ভক্তরা কেন
মাতালের মতো করে। আপনি হয়তো হরিচাঁদ ঠাকুরের ভক্ত প্রেমিকরত্ন অশ্বিনী গোসাইয়ের হরিসঙ্গীতগুলি শোনেননি। আপনি যদি কখনো সময় পান তাহলে কবি অশ্বিনীর হরিসঙ্গীতগুলি শুনবেন। অশ্বিনী গোসাই যখন হরিসঙ্গীতগুলো রচনা করেছিলেন, তারপরে সেগুলো সঠিক অর্থে ব্যবহার করা হয়েছে কিনা বা কোনো ভুলভ্রান্তি আছে কিনা সেগুলো ঠিক করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে পাঠানো হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর সেগুলো দেখে বলেছিল যে যে কবি এই গানগুলো রচনা করেছেন তার জ্ঞান আমার চাইতে অনেক ঊর্ধ্বে। আমার জ্ঞান যেখানে শেষ হয়েছে, প্রেমিক কবি অশ্বিনীর জ্ঞান সেখানে শুরু হয়েছে। এবার হয়তো আপনি বলতে পারেন যে এগুলো কোনো গল্প কাহিনী, সেটা আপনার কাছে মনে হতেই পারে। দেখুন, যার যার আরাধ্য তার তার কাছে বড়। আর একটা কথা বলে রাখি, আপনি যে গুরুচাঁদ ঠাকুর সম্পর্কে বলছেন, গুরুচাঁদ ঠাকুর যতগুলো বিদ্যালয় প্রতিষ্ঠা করেছে, আজ অবধি অনেক মহাপুরুষগণ এসেছেন, কিন্তু কেউ কোনোদিনও নিচু শ্রেণীর কথা ভেবে দেখেনি। পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং পূর্ণব্রহ্ম শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর আসার পরেই কিন্তু নিচু জাতেরা শিক্ষার অধিকার পেয়েছে, চাকরির অধিকার পেয়েছে। গুরুচাঁদ ঠাকুর তৎকালীন সময়ে ৩,৫০০-এর বেশি স্কুল প্রতিষ্ঠা করেছিল। তাই আপনাকে একটা কথা বলি, আপনি মতুয়াদের আরাধ্য ভগবান শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং বাবা গুরুচাঁদ ঠাকুর সম্পর্কে যে সমস্ত কুরুচিকর মন্তব্য করছেন সেইগুলো আর করবেন না, কারণ আপনি একজন ব্রাহ্মণ। ব্রাহ্মণ কথার অর্থ হলো যিনি ব্রহ্মে বিরাজ করে। একজন ব্রাহ্মণের মুখে যিনি প্রকৃত ব্রাহ্মণ হবে, নবগুণ না হলে তো তাকে ব্রাহ্মণ বলা যায় না। অবশ্যই আপনার মধ্যে নবগুণ রয়েছে। তাই এভাবে একজনের আরাধ্যকে ছোট করে বা ছোট নজরে কখনো দেখবেন না, এটা আপনার কাছে আমার রিকোয়েস্ট রইল। আর আপনি যে বললেন যে পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর ভগবান নন, আমি তার কিছুটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি। আমার আর একটা অনুরোধ রয়েছে আপনার কাছে, আপনি পারলে প্লিজ একটু হরিসঙ্গীতগুলি শুনবেন। আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি এইভাবে আর শুধু হরিচাঁদ ঠাকুর বা গুরুচাঁদ ঠাকুর নয়, কারোরই আরাধ্য দেব বা দেবতা বা দেবী নিয়ে এইভাবে কুরুচিকর মন্তব্য করবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন। শ্রীহরি আপনার মঙ্গল করুন।